তো এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা এমডিসি 4 এবং এমডিসি 5 এর সাজেশন দিয়ে দিচ্ছি। কোন কোন প্রশ্নগুলো করবে, কোথায় এমডিসি 4ই প্রথমে বা এমডিসি 5 দুটোরই আমি রেখেছি। কোন কোন প্রশ্নগুলো করবে একটুখানি বলে দিচ্ছি, বাট একটুখানি তার আগে বলে দিচ্ছি তোমাদের কিন্তু এমডিসি 4 এর সিলেবাসটা অত্যন্ত বড়। মানে এত বড় সিলেবাস, মানে তিনটে সেমিস্টারে ভাগ করলেও হয়তো কম পড়ে যাবে এমন একটা সিলেবাস। তার কারণ তুমি জাস্ট সিলেবাসটা দেখো, তোমাদের কবিতা রয়েছে টোটাল 14টা কবিতা, 15টা কবিতা রয়েছে। তার মধ্যে এর আগের বারে রামপ্রসাদ সেনের কবিতাটা এবং জয় গোস্বামীর কবিতা দুটো থেকে 50 মার্কসের প্রশ্ন করেছিল, তার মানে পড়ে থাকছে আরো দুটো পড়েছে 13টার মতো কবিতা। তো তোমাদের এই 13টা কবিতাই করলে ভালো হয়, মানে তাহলে সুবিধা হবে তোমাদের। তার কারণ এখান থেকে প্রশ্ন প্রচন্ড মানে আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা পসিবল না। বাট আমি যে কটা স্টার মার্ক করা রয়েছে দেন সেগুলো একটুখানি করেছেও, প্রিভিয়াস এর প্রশ্নগুলো রেখেছি আমি। এবার আছে ছোট গল্প, ছোট গল্পই রয়েছে টোটাল 4টে, ঠিক আছে। এর আগের বারে হচ্ছে কি তোমার বেশ কয়েকটা গল্প থেকে পড়েছিল, এবার ছটা আদব থেকে পড়েছিল এবং হচ্ছে কি তোমার পড়েছিল হয়তো লম্বকর্ণ থেকে বোধহয় পড়েছিল, ঠিক আছে। 6টা গল্প থেকে তোমাদের দুটো গল্প থেকে দুটো প্রশ্ন দেবে, তাহলে 6টা গল্প থেকে দুটো প্রশ্ন কমে গেল, 4টে গল্প থেকে তোমাদের পড়েও 4টে গল্প থেকে 4টে প্রশ্ন করলে ভালো হয়। এবার আসি একে কি বলে সভ্যতা। একে কি বলে সভ্যতা থেকে এর আগের বারে যে প্রশ্ন রেখেছিলাম সেখান থেকে প্রশ্ন কমন পড়ে গেছিল, ঠিক আছে। প্রচন্ড বড় সিলেবাস, বেশি প্রশ্ন না করলে সমস্যা। প্রথমে যে প্রশ্নটা করবে তোমরা, যেতে পারি কিন্তু যাব না, কিন্তু যাব কেন, এটা একটা কবিতা থেকে প্রশ্ন, এটা করবে। নেক্সট সুচেতনা, মানে তোমার জীবনানন্দ দাশের সুচেতনা রয়েছে, এখান থেকে প্রশ্নটা করবে। লালন ফকিরের একটা কবিতা রয়েছে, সেই কবিতা থেকে এই প্রশ্নটা করবে। কেবল আশার আশা ভবে আশা এবং আশা মাত্রই হলো, এই পদটি কে রচনা করেছেন এবং কোন পর্যায়ের পদ রচনা করো, এটা। নেক্সট হচ্ছে কি বলাকা, তারপর হচ্ছে কি চর্যাপদ 1, এটা খুব ভালো করে করবে। স্টার মার্ক প্রশ্নগুলো একটুখানি ভালো করে করার চেষ্টা করো, বাদ বাকি সব প্রশ্ন করলে ভালো হয়, জাস্ট স্টার মার্ক করা প্রশ্নগুলো ভালো করে করবে। নেক্সট হচ্ছে কি বাবরের প্রার্থনা, এখান থেকে বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে, আমি সমস্তভাবে যতভাবে ঘুরে ফিরে আসতে পারে দিয়ে দিয়েছি। বাবরের প্রার্থনাতে এবার বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবং চর্যাপদ 1টাও বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট আসছে হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে, এটাও একটুখানি স্টার মার্ক করে নাও। নেক্সট হচ্ছে কি ক্ষণিকের প্রেম কিভাবে শাশ্বত স্মৃতির আধারে হয়ে ওঠে, এটাও ইম্পর্টেন্ট। কান্ডারির হুঁশিয়ারি এবং সই কেবা শুনালো শ্যাম শ্যাম নাম পদটির পদকর্তাকে এবং কোন পর্যায়ে এর সরলার্থ বা কাব্য সৌন্দর্য লেখো। স্টার মার্কা প্রশ্নগুলো ভালো করে করবে। বড়ুচণ্ডীদাস, কেন না বাসি বাও বাচ্চ বলাই কালিনী নয় কুলে। তো 12টা মতো প্রশ্ন রেখেছি আমি, প্রত্যেক কটা কবিতা থেকে প্রশ্ন রেখেছি, বাট স্টার মার্ক করা প্রশ্নগুলো যারা কম পড়তে চাইছো স্টার মার্ক করা প্রশ্নগুলো করবে। 5 মার্কসের প্রশ্ন এখান থেকে করার দরকার নেই, যেগুলো করছো ওখান থেকে 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার মডিউল 2 থেকে শাস্তি গল্প থেকে ভালো করে করবে, এর আগেরবারে শাস্তিটা পড়েনি। শাস্তি থেকে এই প্রশ্নটা খুব ভালো করে করলে হবে, যদি মনে করো একটা প্রশ্ন করবে তাহলে এই প্রশ্নটা দেয়, শ্রীরাম এবং চন্দ্রার ক্যারেক্টার। তারপর হচ্ছে কি অভাগের স্বর্গ থেকে ভালো করে করবে, অভাগের স্বর্গ থেকে এই প্রশ্নটা করবে এবং নামকরণের সার্থকতা করো, ঠিক আছে। আর কাঙ্গালির ক্যারেক্টার। নেক্সট তারপর হচ্ছে কি তোমরা আরেকটা স্টার মার্ক করা প্রশ্ন হচ্ছে কি তোমার হারুনের নাচ জামাই। নেক্সট হচ্ছে কি হারুনের নাচ জামাই থেকে আরেকটা প্রশ্ন, তোমার ময়নার মায়ের চরিত্র, ঠিক আছে। নম্বরকরণ থেকে করতে পারো, না করলেও চলবে, এর আগেবারে পড়েছিল, এটা বাদ দাও। বাদ বাকি 10টা রেখেছি, তার মধ্যে স্টার মার্ক করা প্রশ্নগুলো ভালো করে করবে। এবার আসছে হচ্ছে কি মডিউল 2 থেকে তোমার একে কি বলে সভ্যতা রয়েছে, একে কি বলে সভ্যতা থেকে তোমরা কায়নাথের চরিত্র করবে এবং তারপরে করবে হচ্ছে কি নারীর চরিত্র। এই দুটো করলেই কিন্তু হবে, তারপর যদি একটা করতে চাও তাহলে এই প্রশ্নটা করো, এই তিনটে করলে এখান থেকে হবে। 1 মার্কসের কিছু প্রশ্ন রেখেছি, দেখে নিতে পারো, এখানে 1 মার্কসের কিছু প্রশ্ন আছে। তো মোটামুটি আমি সিসি 4টাই রাখলাম, সিসি 5 তোমরা পরীক্ষা দিয়ে এসো, কেমন পরীক্ষা হয়েছে বলো, আমি পোস্ট করে দেবো ওখানে। সো থ্যাংক ইউ।